বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে সিম ভাজি করছি। সিম ভাজি করার জন্য আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি বেরেস্তা করে নিছি। নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম সিম ভাজি করার জন্য। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আমি কাঁচামরিচ দিয়ে ভাজিগুলো সিম ভাজি ধুয়ে টুয়ে ক্লিন করে নিলাম। কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিম ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এই সিম ভাজি বিচি একটু আলাদা করে করতে হয়। এখন সিমের বিচি বড় হয়ে গেছে। এর জন্য বিচিগুলো বের করে দিয়ে কাটলেই সবচেয়ে ভালো হয়। আমি সিমগুলো একটু চিকন করে কেটে নিচ্ছি। চিকন করে সিম ভাজি করে নিলে খেতে সম্পূর্ণই আলাদা টেস্ট হয়। মোটা করে ভাজলে একরকম টেস্ট, চিকন করে ভাজলে আরেক রকম টেস্ট। একগুলো একরকম হয়। এখানে আমি হলুদ, লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গাজর আর আলু দিয়ে দিচ্ছি। গাজর আর আলুগুলো অল্প, অল্প করে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে সিমগুলো ঢাকি দিয়ে রান্না করব। আমি বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না। অল্প, অল্প করে ঢাকি দিয়ে অল্প, অল্প করে নাড়িয়ে দিলে কিন্তু সিম ভাজিগুলো একটুকু পানি লাগবে না। এই যে পানি বের হবে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করে সিমটা ভাজি করে নিতে হবে। ঢাকি না দিলে পানি দিতে হবে। ঢাকি দিলে একটু জালটা একটু কম দিয়ে রাখলে আর একটুকু পানি লাগবে না। যে পানিটা বের হচ্ছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকি দিচ্ছি ২-৩ মিনিটের জন্য। একটু উম দেখেন একটু, একটু করে ঢাকি দিলে সিমের মধ্যে থেকে পানি বের হয়। আমার সিম ভাজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। নিচে সামান্য একটু পানি আছে। পানিটা শুকায় গেলে আমি আর ঢাকি দিব না। শুকায় গেলে আমি নামিয়ে ফেলবো। দেখেন সিম ভাজি আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে সিমটা নামিয়ে ফেলবো। এইভাবে সিম ভাজি করলে বেশ মজা হয়। আমার সিম ভাজি হয়ে গেছে, ঢেলে ফেললাম। আমি এর সঙ্গে সকালে নাস্তার জন্য সিম ভাজি আমি ডিম ভাজি করে দিচ্ছি ২ টা। এখন শীতের সবজি শেষের দিকেই। আর আর কয়েকদিন গেলে আর শীতের সবজি পাওয়া যাবে না। আপনারা চাইলে এখন শীতের সবজি সংরক্ষণ করতে পারেন সারা বছর খাওয়ার জন্য। এই তো দেখেন শীতের সবজি আমার এখন পেঁয়াজ দিয়ে আমি ডিম ভাজি করে নেব। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু লবণ দিয়ে সুন্দর করে ডলে নিয়ে আমি এটা মেখে নেব ডিম। এভাবে ডলে নিয়ে ডিম ভাজি করলে পেঁয়াজের ফ্লেভার, কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়, ডিমে টেস্টটা বেশি আসে। আর যদি না ডলে এমনি, এমনি মাখিয়ে নিলে পেঁয়াজ, মরিচের টেস্টটা কিন্তু ডিমের মধ্যে আসে না। তো এইভাবে যদি আপনারা ডিম ভেজে খান দেখবেন যে সম্পূর্ণই টেস্টটা আলাদা হবে। আবার বেরেস্তা দিয়ে ডিম ভাজি করলে আরেকটা ফ্লেভার চলে আসবে। এককগুলোর এক রকম টেস্ট। এটা চাইলে নিজেরাই কিন্তু টেস্টটা চেঞ্জ করা যায়। সবসময় একই রকম টেস্টের ডিম ভাজি কেউই পছন্দ করে না। তো এই তো ডিম ভাজি হয়ে গেল। ভালো থাকবেন। আল্লাহ